শুভরাত্রি বন্ধুরা, সবাই কেমন আছেন? এটি আপনারা দেখতে পাচ্ছেন ও শুনতে পাচ্ছেন সাতনাফুরিয়া পশ্চিমপাড়া গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির আজ 26শে ডিসেম্বর রোজ শুক্রবার। সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। এখন রাত প্রায় বাজে 9:30। ভালো আছেন কাকা? ভালো। বন্ধুরা দেখেন কত সুন্দর সাজানো হয়েছে এই কুয়াশাচ্ছন্ন রাতে। ওয়াজ মাহফিল, নৈসর্গিক এক পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে সাতনাফুরিয়া পশ্চিমপাড়া। এক নৈসর্গিক পরিবেশ। আশা করি বন্ধুরা আপনাদের সবার ভালো লাগবে। সবাই ধর্মের পথে আসেন। কথায় আছে ধর্ম যার যার, উৎসব সকলের। এখন থেকে জাহান্নামের মধ্যে জাহান্নামীরা আর মরবে না, জান্নাতের মধ্যে জান্নাতীরাও আর মরবে না। খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাতীরা জান্নাতের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকবে, জাহান্নামীরাও জাহান্নামের মধ্যে চিরস্থায়ী ভাবে থাকবে। হ্যাঁ, ইমানদারেরা যারা শাস্তি পাইবে ইমানের কারণে তারা তো বের হবে, কিন্তু এই বের হওয়ার পরে এবার ওই যারা স্থায়ী জাহান্নামী কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক, ওদের জন্য জাহান্নামের হায়াত স্থায়ী হায়াত হবে। এই জন্য দোস্ত, শীতের দিন, শীতের রাত, কুয়াশাচ্ছন্ন, প্রচুর কুয়াশা, ঠান্ডা শীত। এক জগৎকে বিদায় জানিয়ে আর এক জগৎকে স্বাগত জানাচ্ছি। উপেক্ষা করে সবাই ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছে। দেখেন জান্নাতে যাওয়ার পরে খতম হয়ে যাবে। ওই জান্নাতে আমরা যেতে চাই। কারা কারা হাত জায়গায় দেখাইতে দেখি? লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি জীবন যাপন করার তৌফিক দান করেন, বলুন আমিন। ও দোস্ত, ওই জান্নাত যে আল্লাহ তাআলা দান করবেন ওইটা কত বড় হবে। হযরত ইমাম কারি তাইয়্যিব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি দারুল উলুম দেওবন্দের 50 বছরের মুহতামিম, ওনার কিতাবে লিখতেছেন জান্নাতটা কত বড় হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তুমি তোমার যেই বান্দা বান্দীরে জান্নাত দান করবা, আমি জিবরাইল ওই জান্নাত একটু ঘুরে দেখতে চাই। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম জান্নাত ঘুরে দেখবেন। অদস্ত আমরা অনেক সময় বাগ বাগিচা ঘুরে দেখি, আমাদের মুরব্বীরা বাগ বাগিচা ঘুরে দেখে লাঠি ভর দিয়ে টুকটুক করে। হযরত জিবরিল আমিন জান্নাত ঘুরে দেখবেন। কিভাবে ঘুরে দেখবেন? হেঁটে হেঁটে, লাঠি ভর দিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত জিবরিল আমিন নূরের তৈরি ফেরেশতা, সবচেয়ে বড় ফেরেশতা, আল্লাহর সবচেয়ে বড় মাখলুক। ওনার 600টা নূরের ডানা আছে। এই 600 নূরের ডানা মেলে হযরত জিবরিল আমিন উড়ে উড়ে জান্নাত ভ্রমণ করে দেখবে। এই যে 600 ডানা দিয়ে যখন উড়বে, জিবরিলের উড়ার গতিটা কেমন হবে? সুবহানাল্লাহ। হযরত ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখতেছেন, গতিটা বুঝতে হলে আগে আমাদেরকে ডানার মাপটা বুঝতে হবে। ও দোস্ত আহবাব, আমাদের বিমানগুলি চলে, এই বিমানের এক একটা ডানা, একটা 50 ফিট আর একটা 50 ফিট। এই 100 ফিটের 2টা ডানা মিলে আমাদের বিমান চলে। আন্তর্জাতিক ফ্লাইটগুলি, জেট বিমানগুলি 1 ঘন্টায় 600, 700, 800 কিলোমিটার বেগে দৌড়ায়। কথা ঠিক না বেঠিক? আরো গতি সম্পন্ন বিমান আছে। তাহলে এখন চিন্তা করুন, এই 2 ডানার বিমান, এরা 2 ডানা মিলে যদি 600 থেকে 700 কিলোমিটার বেগে দৌড়াইতে পারে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 ডানা মিলে দৌড় লাগাবেন, কি পরিমাণ তার চলার গতিটা হবে। হযরত ইমাম সুয়ুতি বলেন, হযরত জিবরিল আমিনের ডানা কত বড় ছিল?
একদিন হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরিলকে বলছেন, ভাই জিবরিল, আজকে আমি আপনাকে একটু আপনার আসল সুরতের মধ্যে দেখতে চাই, আসল আকৃতির মধ্যে দেখতে চাই, আপনার নূরের দেহখানা আমি দেখতে চাই। জিবরিল নবীজির কাছে এসেছেন ৩৩,০০০ মর্তবা, কিন্তু নিজের আসল অবয়ব নিয়ে আসেন নাই, মানুষের সুরতে আসতেন। অধিকাংশ সময় হযরতে দিহইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আকৃতি ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন তাশরীফ আনলেন। একদিন নবীজি খায়েশ করলেন, ও ভাই জিবরিল, আপনাকে আসল চেহারায় দেখতে চাই। জিবরিল বললেন, ও পয়গম্বর, ও হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদের ফ্লোরে বসে ওই আসমানের পূর্ব দিগন্তে তাকায় থাকুন, আমি আপনার সামনে প্রকাশিত হবার চেষ্টা করছি। এই কথা বলে জিবরিল আমিন দরবারে নববী ত্যাগ করলেন। কিছুক্ষণ পর নবীজি পূর্ব দিগন্তে তাকায় আছেন। ও দোস্ত, নবীজি দেখছেন আসমান থেকে একটা পর্দা নেমে আসতেছে, নূরের একটা পর্দা, দূর থেকে শুধু পর্দার ছায়া দেখা যায়। এই নামতে 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 জমিন পর্যন্ত নেমে আসলো, কিন্তু আসমান থেকে বিন্দু মাত্র ফাঁকা হয় নাই। একেবারে দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত একটা পর্দা নেমে আসলো। কিছুক্ষণ পর আবার পর্দাটা উঠে গেছে। তার কিছু পরে হযরতে জিবরিল আমিন আবার দরবারে নববীতে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু দেখছেন নাকি? নবী আলাইহিস সালাম বলেন, না ভাই, আপনাকে তো দেখলাম না, কিছু বুঝলাম তো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, পূর্ব আকাশের দিকে কিছুই কি দেখেন নাই? নবীজি বলেন, হ্যাঁ দেখেছি বটে, কিন্তু দেখলাম পূর্ব দিগন্ত আসমান থেকে জমিন পর্যন্ত ঢেকে গেল এবং উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পর্দা নেমে আসলো, আবার কিছুক্ষণ পর্দা গায়েব হয়ে গেল। ও ভাই জিবরিল, কিছুই তো বুঝতে পারলাম না। ও দোস্ত আহবাব, এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শখ পুরা করবার জন্য আমি চেষ্টা করেছি, দুনিয়ার আসমান থেকে আমি একটা ডানা নামায় দিলাম, আমি আপনার সামনে প্রকাশিত হব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই একটা ডানা নামানোর পরে পূর্ব দিগন্ত একেবারে দক্ষিণ থেকে উত্তর মেরু পর্যন্ত পুরা দুনিয়া, পুরা পৃথিবী জুড়ে আমার ওই একটা ডানা কেবল নামাইতে পারলাম, এখনো আমার কাছে 599টা ডানা রয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আর জায়গা পাই নাই যেখানে আমি দ্বিতীয় ডানাটা নামাইতে পারি। সুবহানাল্লাহ। ও দোস্ত আহবাব, ইমাম সুয়ুতি লিখতেছেন, এবার চিন্তা করে দেখেন, জিবরিল আমিনের এক পাখা যদি এত বড় হয়, 600টা ডানা মেলে যখন জিবরিল আকাশের মধ্যে উড়াল দিবে, জান্নাতের আকাশে উড়তে থাকবে, তখন এই উড়ার গতিটা কত হবে? ওটা কোনো ক্যালকুলেটরে, কম্পিউটারে ওইটা কি ধারণা সম্ভব? 100 ফিটের একটা, 2টা ডানা মিলে এক বিমান যদি 800 কিলোমিটার বেগে ঘন্টায় দৌড়াইতে পারে, এখন চিন্তা করে দেখুন, দুনিয়া জোড়া ডানা নিয়ে জিবরিল আমিন 600 ডানা মেলে জান্নাতের মধ্যে কি পরিমাণ দৌড় লাগাবে। হযরত জিবরিল আমিন জান্নাত ঘুরে দেখার জন্য ভ্রমণ শুরু করে দিয়েছেন। 600 ডানা মেলে বিশাল গতিতে জিবরিল চলতেছেন। ইমাম সুয়ুতি লিখতেছেন, এইভাবে চলতে চলতে হাজার হাজার বছর, 2 লক্ষ বছর পর্যন্ত জিবরিল চলার পরে, কিছু দূর যাওয়ার পরে পরে এক এক সুতুন আসে, জান্নাতের এক এক পিলার আসে, ওখান থেকে আবার গতি নিয়ে জিবরিল দৌড়াইতে থাকেন। হযরত জিবরিলের গতি কি পরিমাণ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জি কুওয়াতিন মাতিন ইনদা যিল আরশি মাকিন মুতাইন সাম্মা আমিন। আমার জিবরিল মহাশক্তিধর। বলেন, আমার জিবরিল মহাশক্তিধর কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা যাকে মহাশক্তিধর বলেন, তিনি কত বড় শক্তি সম্পন্ন দোস্ত। আজকে দুনিয়ার যেই সমস্ত শক্তিগুলিকে আমরা ভয় পাই, যেই সমস্ত শক্তিগুলিকে আমরা শক্তি বলে বিশ্বাস করি, সেটা হলো পাশ্চাত্যের শক্তি, সেটা হলো আমেরিকার শক্তি, অ্যাটমিক শক্তি, চীন জাপানের শক্তি, ভারতের অ্যাটম বোমার শক্তি, এইগুলিকে আমরা ভয় করি, রাশিয়ার শক্তিকে বড় মনে করি। ও দোস্ত, পৃথিবীর যত তাগুতি শক্তি আছে, যত নমরুদি শক্তি আছে, যত ফিরাউনি শক্তি আছে, এই সব ফিরাউনি শক্তিগুলি একত্রিত করার পরে যেই মহাশক্তি তৈরি হবে, কোরআনে কারিমে ওই মহাশক্তির তুলনা, উপমা আল্লাহ উল্লেখ করেছেন, কাবাইতিল আনকাবুত। এই দুনিয়ার তাগুতি শক্তির দৃষ্টান্ত হলো মাকড়সার জাল। জয় কন্যা সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে নমরুদ, ফিরাউন আছে না নাই?
এখনো